আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি। দেখো, আচ্ছা একটু দুঃখিত। ওকে, দেখো এখানে বলছে ঘাত বা ইম্পালস এর মাত্রা কোনটি। মূলত এখানে বলছে তোমার বলের ঘাত আছে না, বলের ঘাতের মাত্রা বের করতে বলছে। দেখো বলের ঘাতের সূত্র সমান আমরা কি জানি? বলের ঘাতের সূত্র হচ্ছে এফ ডিটি, রাইট? বা এটাকে আমরা এইভাবে বলতে পারি এম ভি মাইনাস ইউ, রাইট? তো তুমি যে কোনো একটা দিয়ে মাত্রা বের করে ফেলতে পারো। দেখো এফ এর মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স 2 আর ডিটি হইতেছে টি। তাহলে একটা টি কাটা যাবে এখান থেকে, মানে একটা টি ইনভার্স 1 কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এম এল টি ইনভার্স 1। তো তোমার যদি বলের মাত্রা তোমার মনে না থাকে তাহলে তুমি এই পাশেরটা দিয়ে করবা। তাহলে এই পাশেরটা দিয়ে দেখো যদি করো, তাহলে এম মানে কি? এম মানে হচ্ছে ভর, ভরের মাত্রা কি? এম। আর এখানে ভি মাইনাস ইউ মানে তোমার ভরবেগের পরিবর্তন বুঝাইছে। তো ভরবেগের পরিবর্তন মানে তো ভরবেগই, রাইট? সো ভরবেগ মানে কি? মিটার পার সেকেন্ড, এরকমই তো। সো মিটার মানে কি? এল, আর এস মানে হইতেছে সময়। তো এটাকে এইভাবে লিখতে পারো এল টি ইনভার্স 1, তো এম এল টি ইনভার্স 1। তো আনসারটা হইতেছে বি। বৃত্তাকার পথে ভ্রমণকারী একটি বস্তু পাই সেকেন্ডে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। এখন বৃত্তের ব্যাস বলে দেয়া আছে 20 মিটার, তাহলে দ্রুতি কত? দেখো দ্রুতি মানে হইতেছে বেগটা বের করতে বলছে। এখন একটা বস্তু, এটা হইতেছে তোমার টি, পাই সেকেন্ডে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। ওকে, এখন ব্যাস দেয়া আছে, এখন তোমার দ্রুতি বের করতে হবে। এখন আমরা জানি রৈখিক বেগ ভি বা দ্রুতি ইকুয়াল ওমেগা আর, তাই না? এখন এইটা আমাদের বের করতে হবে, আমরা এটা জানি, আর ওমেগাটা আমাদের আগে বের করে নিতে হবে। সো ওমেগা সমান আমরা বলতে পারি 2n পাই বাই টি, রাইট? সো এখানে এনটা কত? এন হইতেছে 1, রাইট? কারণ এখানে বলছে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। এন এর মানে হইতেছে যতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে সেইটা। তো এখানে বলছে একটি, মানে এন এর মান হইতেছে 1। এখানে কি আছে? পাই। তারপর টি আছে, টি মানে হইতেছে তোমার বলছে পাই সেকেন্ডে, তাহলে পাই থাকলো। তো পাই পাই কাটা, এখানে তোমার থাকতেছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 2 ইন্টু আর এর ভ্যালু কত? আর মানে তোমার হইতেছে ব্যাসার্ধ। এখানে দেয়া আছে কি? বৃত্তের ব্যাস, ব্যাস দেয়া আছে 20, তাহলে ব্যাসার্ধ হবে হইতেছে 10। তাহলে 2 ইন্টু 10 মানে হইতেছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে আনসার। আনসার হচ্ছে বি। এরপর রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? রৈখিক বেগ ভি সমান আমরা জানি ওমেগা ক্রস আর। ওকে, সো আনসারটা হচ্ছে ডি। এরপর একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। ওকে, ক্রিয়া করে বন্ধ হয়ে গেছে কিন্তু 10 সেকেন্ড পর। শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার, শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? 1100 মিটার। আর প্রথম 10 সেকেন্ড এর উপর বল প্রয়োগ করা হয়েছিল না? প্রথম 10 সেকেন্ড এর উপর বল ক্রিয়া করা হয়েছিল। তোমার চাইছে কি? বস্তুর ভরটা চাইছে, মানে এম চাইছে, রাইট? তো এখন আমাদের যেটা করতে হবে, দেখো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। এখানে বল তোমার দেয়া আছে 10 নিউটন, তাহলে এ সমান আমরা লিখতে পারি 10 ডিভাইডেড বাই এম। আমাদের লাগবে এম, এটা আমরা বের করে নিলাম কারণ এখানে আমাদের লাগবে। এখানে টোটাল দূরত্ব হইতেছে 1100 মিটার। দুঃখিত। দেখো প্রথম 10 সেকেন্ড এর উপর বল প্রয়োগ করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু বন্ধ হয়ে যায় এই বলের ক্রিয়াটা, তাই না? তাহলে আমি এই যে দূরত্বটাকে, এটাকে দুই ভাগে ভাগ করে ফেলি। S1 প্লাস S2 ইকুয়াল আমি 1100 লিখে ফেললাম। এখন S1টা কি? S1 হইতেছে যখন এই বলটা ক্রিয়া করা হয়েছিল, মানে প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। S1টা চলো বের করে ফেলি। S1 সমান আমরা লিখতে পারি ইউ T1 প্লাস হাফ এ T1 স্কোয়ার। দেখো বস্তুটা স্থির ছিল, তার মানে ইউ এর ভ্যালু 0, তার মানে এটা সমান আমরা 0 লিখতে পারি। তারপর হাফ এ টি স্কোয়ার, এ কত? 10 ডিভাইডেড বাই এম। টি কত? টি হইতেছে 10 সেকেন্ড, বুঝতে পারছো? মানে এই যে এস, এটা তো হচ্ছে যখন ত্বরণ ছিল তখনকার যে অতিক্রান্ত দূরত্ব সেইটা। ত্বরণ কত সেকেন্ড ছিল? 10 সেকেন্ড ছিল, তাহলে 10 স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটা কাটো, 5 থাকলো আর এখানে 100, সো 500 ডিভাইডেড বাই এম। এটা কত কি পাইলাম? S1। এবার আমরা বের করব S2।
দেখো S2 সমান আমরা কি লিখতে পারি, দেখো এইখানে কিন্তু ত্বরণ নাই বা বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছিল, তার মানে এই যে S2 এইটা হইতেছে তোমার 50 সেকেন্ড ছিল, বাকি 50 সেকেন্ড। আর এখানে কনস্ট্যান্ট একটা বেগ ছিল, মানে এখানে কোনো ত্বরণ ছিল না, বেগের পরিবর্তন ছিল না, তাহলে আমি এটা সমান লিখতে পারি v_t2। এখন v এর ভ্যালু তো আমরা জানি না, v এর ভ্যালু আমরা এখান থেকে বের করে নেব। সো আমরা জানি v = u + a t1 লিখবো। কেন t1 লিখবো, 10 সেকেন্ড পরে যে বেগটা হইছে সেই বেগটাই বাকি 50 সেকেন্ড ধরেও চলছে, এই জন্য এখানে t1 নেওয়া। আর u এর ভ্যালু 0, a এর ভ্যালু হইতেছে 10/m, আর t1 এর ভ্যালু হইতেছে তোমার 10, তাহলে 100/m। আর এখানে আমরা b এর ভ্যালুটা বসাবো 100/m, তারপর t2 কত 50, তাহলে এখানে কত হইলো 5000 বা 5000/n। এখন দেখো S1 সমান আমরা কি পাইছি, S1 সমান পাইছি হইতেছে কত 500/m, S2 কত, S2 হইতেছে 5000/m ইকুয়াল 1100। এখন তুমি এটাকে যোগ করে ফেলো, 5500/m ইকুয়াল 1100, এটা কাটা, m ইকুয়াল তোমার কি থাকবে, এটা দিয়ে এটা কাটো 5 থাকবে, সো m ইকুয়াল তুমি পাবা 5। আজান দিচ্ছে, আমি একটু পরে আবার শুরু করব। 5 কেজি, আনসারটা হচ্ছে ডি। তারপর 1 মিটার/সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের অপর বস্তুকে ধাক্কা দেয়। ওকে, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 0.4 মিটার/সেকেন্ড বেগে চলতে শুরু করলে প্রথম বস্তুটির ভরবেগ কত কেজি মিটার/সেকেন্ড পরিবর্তন ঘটলো। ওকে, আচ্ছা, তো প্রথম যে বস্তুটা ছিল ওইটা ভর হইতেছে 20 কেজি এবং এইটা তোমার 1 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, সো এটাকে আমরা ওই u1 ধরে নিলাম। তো এইটা এসে একটা স্থির বস্তুকে ধাক্কা দেয় যার ভর হইতেছে 5 কেজি, আর এটা স্থির ছিল, তার মানে এর বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। ওকে, তো সংঘর্ষের পর যেটা ঘটলো, এই যে বস্তুটা স্থির ছিল এটা চলা শুরু করলো কত মিটার/সেকেন্ড বেগে, 0.4 মিটার/সেকেন্ড বেগে। তো এটাকে আমরা v2 ধরে নিলাম, আর এটার ভর তো আমরা জানি সেটা হইতেছে 5 কেজি। এখন তোমাকে প্রথম বস্তুটার ভরবেগ বের করতে হবে, তারপর পরিবর্তনটা বের করতে হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এখানে তোমার যে ভরবেগ সেটা সংরক্ষণশীল, রাইট? তাহলে আমরা এটা লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এখানে প্লাস মাইনাসের ঝামেলা নাই, কারণ বস্তু এরা একই দিকে চলতেছে, মানে সংঘর্ষের পর এরা একই দিকে চলা শুরু করবে, রাইট? তাহলে এই m2 u2 এটা সমান আমরা 0 লিখতে পারি, কারণ u2 সমান 0, রাইট? তাহলে m1 u1 কত, m1 হইতেছে 20, u1 হইতেছে 1, তাহলে এখানে 20 থাকলো। আর m1 v1 এটা আমাদের বের করতে হবে, সো এটাকে আমরা p ধরে নিই, প্লাস m2 v2, m2 কত 5, v2 কত 0.4, সো 5 ইন্টু 0.4। তাহলে p সমান আমরা লিখতে পারি 20 মাইনাস 2, রাইট? তাহলে এখানে হইতেছে তোমার 18 কেজি মিটার/সেকেন্ড। কিন্তু এখানে তোমার বলছে যে ভরবেগের পরিবর্তন বের করতে, ভরবেগ বের করতে বলে নাই। যদি অপশনে শুধু এরকম, যদি মনে করো একটা অপশন থাকতো যে 18, অনেকে কি করতো 18 দাগাই দিত, কিন্তু আনসারটা হবে হচ্ছে, দেখো প্রথমে এর ভরবেগ কত ছিল 20 ইন্টু 1 হয়েছে কত 18, তাহলে পার্থক্য হইতেছে 2 কেজি মিটার/সেকেন্ড। তাহলে আনসার হচ্ছে ডি। এরপর π/5 নিউটন মিটার মানের একটি টর্ক 30 rpm বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। ওকে, চাকার জড়তার ভ্রামক কত? তো টর্কের ভ্যালু তোমার দেয়া আছে এখানে π/5, তারপর এখানে তোমার ওমেগা দেয়া আছে 30 rpm মানে রোটেশন পার মিনিট, আর সময়টা হইতেছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে এই চাকাকে। এখন তোমার জড়তার ভ্রামক বের করতে বলবো। দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু আই আলফা। এখানে টাউ মানে হচ্ছে টর্ক, আই মানে হইতেছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, আর আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। ওকে, সো টর্কের ভ্যালু তো তোমার দেয়া আছে, তাই না? π/5। তারপর
আই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। আলফা আমরা জানি না, আলফার ভ্যালু এখানে দেয়া নাই, কিন্তু আলফা সমান আমরা জানি ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই টাইম। ওকে, সো ওমেগা ফাইনাল কত? ওমেগা ফাইনাল হইতেছে 0, আর ওমেগা ইনিশিয়াল কত মানে হইতেছে কত কৌণিক বেগে এটা ঘুরতেছিল। দেখো এটা আরপিএম এ আছে, এটাকে আমাদের রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে। দেখো যখন আরপিএম এ থাকবে তখন তুমি কি করবা, এটার ফর্মুলা হইতেছে 2 পাই এফ ডিভাইডেড বাই টি। তাহলে 2 পাই এফ মানে হচ্ছে কত রোটেশন পার মিনিট? 30 রোটেশন পার মিনিট, তাহলে 30। আর সময়টা কত? দেখো রোটেশন পার মিনিট মানে বুঝতেছ 1 মিনিট, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে এই 2 দিয়ে কাটা যায়, আবার 30 দিয়ে কাটলে একদম সবই কেটে যায়, এখানে তোমার থাকে হচ্ছে পাই। তাহলে ওমেগা ইনিশিয়ালটা কত ছিল এখানে? পাই ডিভাইডেড বাই টি। এই টিটা কিন্তু এইটি না, এইটি হচ্ছে কত সেকেন্ডে চাকাটা থেমে গেছে, এটা কত? 10। তাহলে এটাকে আমরা পাই বাই 10 লিখতে পারি। মাইনাসটা কাউন্ট করলাম না কারণ অপশনগুলো কিন্তু পজিটিভ আছে। তাহলে এখানে আলফা হইতেছে পাই বাই 10। তো এখানে পাই আর এই পাই কাটা যাবে, এইখানে এটা দিয়ে এটা কাটলে 2 থাকে, এই 2টা ওই পাশে চলে গেলে আই ইকুয়াল টু পাওয়া যাবে 2 কেজি মিটার স্কোয়ার। ওকে, সো আনসার হচ্ছে এ। এরপর একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কৌণিক বেগ কত? ওকে, প্রতি মিনিটে 30 বার ঘুরছে, সেম তুমি এটা অ্যাপ্লাই করো। ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি 2n পাই ডিভাইডেড বাই টি। তাহলে এখানে 2 মিনিটে কতবার ঘুরছে? 30 বার। পাই কত? আচ্ছা সরি, পাই ডিভাইডেড বাই টি। টি মানে হইতেছে সময় কত? প্রতি মিনিট বলছে, তার মানে আমরা সেকেন্ডে নিব 60, এটা দিয়ে এগুলো কাটা যাবে, তোমার থাকবে পাই। পাই রেডিয়ান পার সেকেন্ড, আনসার হচ্ছে এ। অলরাইট, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কোনটি? দেখো আমরা জানি যে রৈখিক ত্বরণ এ ইকুয়াল টু কৌণিক ত্বরণ আলফা ইন্টু ব্যাসার্ধ, রাইট? তো এখানে দেখো কোনটার সাথে মিলে না, এটা হয় না, এটা বাদ, এটা বাদ, আর ইকুয়াল টু হ্যাঁ এটা মিলছে, ওইটা এটা হচ্ছে আনসার। একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত। ওকে, তো কৌণিক বেগ সমান আমরা জানি ওমেগা ইকুয়াল টু এন পাই ডিভাইডেড বাই টি, তাই না? তো সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে এটা কি হবে? আচ্ছা আমরা অনুপাত আকারে লিখি, সেকেন্ড ওমেগা সেকেন্ড ইন্টু ওমেগা মিনিট ইন্টু ওমেগা সরি টু ওমেগা আওয়ার। তো ওমেগা সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? 2 এন এর ভ্যালু কত বলো তো? এখানে যেটা বলছে যে কৌণিক বেগের অনুপাত চাইছে, তো আমরা চিন্তা করব যে একটা সেকেন্ডের কাঁটা এই যে মনে করো এই জায়গায় ছিল, এটা আবার আগের জায়গায় ফিরে আসতে একবার ঘূর্ণন দিল, পূর্ণ ঘূর্ণন দিল, এতে কত সময় লাগবে বলো তো? এতে সময় লাগবে 60 সেকেন্ড, রাইট? তো 60 সেকেন্ড পর পর এটা ঘুরে আসে। কয়টা পূর্ণ ঘূর্ণন দেয়? একটা। তাহলে এন এর ভ্যালু কত? 1। তাহলে এখানে থাকবে 2 পাই ডিভাইডেড বাই 60, সময় কত? 60 সেকেন্ড ইস 2। তারপর তোমার মিনিটের ক্ষেত্রে চিন্তা করো, উপরে তো 2 পাই থাকবে, কেন বুঝতে পারতেছো? একবার পূর্ণ ঘূর্ণন দিছে, একবার। এবার মিনিটের কাঁটা একবার পূর্ণ ঘূর্ণন দিতে কত টাইম লাগায়? 1 ঘন্টা সময় নেয়, তাই না? 1 ঘন্টা সময় পর পর মিনিটের কাঁটা আগের জায়গায় ফিরে আসে। তাহলে 1 ঘন্টা ইন্টু এটাকে নিতে হবে আমাদের মিনিটে, ইন্টু এটাকে নিতে হবে সেকেন্ডে। তারপর ঘন্টার তোমার সরি এটা মিনিটের কাঁটা ছিল, তাই না? এবার ঘন্টার কাঁটায় যাই। ঘন্টার কাঁটা কি করে? ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর আগের জায়গায় ফিরে আসে, তাই না? তাহলে 12 ঘন্টা ইন্টু মিনিট ইন্টু সেকেন্ড। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মানে তুমি 2 পাইগুলো কেটে দিতে পারো, তাই না? তো উপরে তোমার হরে তোমার এখানে থাকতেছে 60, এখানে থাকতেছে 60 ইন্টু 60, এখানে থাকতেছে 12 ইন্টু 60 ইন্টু 60। তো এবার আমরা যেটা করব, এখানে এগুলো 60টাও কাটা যায়, একটা করে 60 কাটা যায়। তো এগুলো হরে আছে, ভগ্নাংশ আকারে রাখবো না, এগুলোকে পূর্ণ সংখ্যার আকারে নিয়ে যাব। তো পূর্ণ সংখ্যা আকারে নিয়ে যেতে আমরা কি করব? এই 12 ইন্টু 60 দ্বারা সবগুলোকে গুণ করে দেব। তাহলে 12 ইন্টু 60 থাকলো এখানে, আর এখানে থাকবে 12 ইন্টু 60 ডিভাইডেড বাই তোমার 60, আর এখানে 12 ইন্টু 60 ডিভাইডেড বাই 60 সরি ডিভাইডেড বাই 12 ইন্টু 60। তাহলে এগুলো কাটা যাবে, এখান থেকে এটা কাটা যাবে, আর এখানে তোমার থাকতেছে 6 12 72 মানে 720 স্টু, এখানে থাকতেছে 12 স্টু, এখানে 1। তাহলে এটাই হচ্ছে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত। তাহলে 720 স্টু 12 স্টু 1, এটা হচ্ছে আনসার। আচ্ছা কোথাও ভুল হয়েছে কি? না,
ওকে, তো চলো নেক্সটে চলে যাই। একটি বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়। কৌণিক ত্বরণ কত? ওকে, আমাদের ত্বরণ চাইছে, কৌণিক ত্বরণ চাইছে। আমাদের দেয়া আছে কি কৌণিক বেগ এত হয়, মানে ফাইনাল যে তোমার ওমেগা সেটা দেয়া আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ওমেগা ফাইনাল। এটা কি? কৌণিক ত্বরণ আলফা। তারপর তোমার 10 বার পূর্ণ ঘূর্ণনের পর এত হয়। ওকে, তো 10 বার পূর্ণ ঘূর্ণন দিয়ে আমরা হইতেছে এর যে কৌণিক দূরত্ব বা থেটা সেটা বের করে ফেলতে পারবো। এখন সুইচ অন করার আগে এই বৈদ্যুতিক পাখাটা স্থির অবস্থায় ছিল, তার মানে আমরা ধরে নিতে পারি ওমেগা ইনিশিয়ালটা হচ্ছে 0। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এটার কৌণিক ভার্সনটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওমেগা ফাইনাল স্কোয়ার ইকুয়াল ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস 2 আলফা থেটা। আমাদের লাগবে কি? এই যে আলফাটা লাগবে। তাহলে আলফাটা এই পাশে রেখে বাকি সব কিছু এক পাশে নিয়ে যাও। তোমার এখানে থাকবে ওমেগা ফাইনাল স্কোয়ার মাইনাস ওমেগা ইনিশিয়াল স্কোয়ার ডিভাইডেড বাই 2 থেটা। এখন থেটাটা আমাদের বের করে নিতে হবে। থেটা সমান আমরা জানি যে থেটা সমান আমরা জানি 2n পাই, তাই না? এখানে n কত? n হইতেছে তোমার এই যে 10, তাহলে 2 × 10 × পাই, তাহলে 20 পাই। অলরাইট, তাহলে এখানে তুমি ভ্যালু বসাও। ওমেগা ফাইনালের ভ্যালু আমরা দেয়া আছে এখানে 20 স্কোয়ার, আর এখানে তোমার ওমেগা ইনিশিয়াল এটা হচ্ছে 0, তাই আর লিখলাম না। 2 × থেটা, থেটা কত? 20, তাহলে 20 পাই। এই 20 স্কোয়ারকে আমরা লিখতে পারি 400 ডিভাইডেড বাই 2 × 20 পাই, মানে এটা 40 পাই। তাহলে এটা দিয়ে এটা কাটো, এখানে তোমার থাকতেছে 10, তাহলে 10 ডিভাইডেড বাই 3.14। সো এটাকে আমি যদি তোমার 3 ধরে কাটি, তাহলে 3 দিয়ে যদি 10কে কাটো, তাহলে তোমার এখানে থাকতেছে হইতেছে 3.33 সামথিং, রাইট? তো আনসারটা 3 এর কাছাকাছি হবে, আনসারটা হবে সি। ওকে, 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায়। পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? এইরকম ম্যাথ যখন দেখবা তখন সিম্পলি এই ফর্মুলাটা ইউজ করবা, এম ভি ইকুয়াল এম ভি। বড় হাতের এম মানে হচ্ছে ধরে নিবা রাইফেলের যে ভর, আর ভি মানে এই বড় হাতের ভি মানে ধরে নিবা হচ্ছে রাইফেলের যে পশ্চাৎ বেগ সেটা, আর এম মানে হইতেছে তোমার বুলেটের যে ভর সেটা, আর এই ছোট হাতের ভি মানে ধরে নিবা এই বুলেট যে বেগে ছুটে চলে যাবে সেটা। ওকে, তাহলে এম ভি ইকুয়াল এম ভি। এই বড় হাতের এম আমাদের লাগবে কি? এই রাইফেলের যে ধাক্কা মানে রাইফেলের যে পশ্চাৎ বেগ সেটা লাগবে, মানে বড় হাতের ভিটা লাগবে। তো এটা এখানে রেখে তুমি তোমার বুলেটের যে ভর সেটা কত? 20 গ্রাম। সো 20 × 10⁻³ কেজি। ভি কত? 1000 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর এম, বড় হাতের এম মানে হইতেছে তোমার বন্দুকের যে ভর সেটা। সো 5, এটা দিয়ে এটা কাটা যায়, এটা দিয়ে এটা কাটা যায়, থাকলো তোমার 4 তোমার মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে বি। তারপর একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 20 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। ওকে, বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তো এখানে যেটা বলছে, একটা ব্লক আছে, কাঠের খণ্ড আছে, যেটাকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। ওকে, সো ধরে নাও এটা হচ্ছে অনুভূমিকের দিক, এটার যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থেটা। তাহলে এই যে এফ এটা কত? 200 নিউটন। এখন এইদিকে এর উপাংশটা কত হবে বলো তো? আনুভূমিকের দিকে কার্যকরী বল সেটা হবে 200 cos 60, তার মানে cos 60 ভ্যালু হাফ, তাহলে আনসারটা হচ্ছে 200 × হাফ মানে হইতেছে 100। সো 100 নিউটন হচ্ছে আনসার। তো এইটাকে আরেকটু পেঁচানো যাইতো এই ম্যাথটাকে, তো যাক বাদ দাও। একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। রৈখিক বেগ কত? সো রৈখিক বেগ ভি ইকুয়াল আমরা জানি ওমেগা আর। সো ওমেগাটা আমাদের বের করে নিতে হবে। ওমেগা সমান আমরা জানি 2n পাই ডিভাইডেড বাই টি, 2n পাই ডিভাইডেড বাই টি। তাহলে 2 × n এর ভ্যালু হইতেছে তোমার 30, মানে কতবার আবর্তন করে সেটা হচ্ছে n, 30 × পাই ডিভাইডেড বাই টি। টি মানে হইতেছে প্রতি মিনিট বলছে, তার মানে সময় হইতেছে 60 সেকেন্ড। তো এখানে এটা কাটা যাবে, তাহলে থাকলো হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পাই ইন্টু তোমার ব্যাসার্ধ 2, সো 2 পাই হইতেছে আনসার, বি হচ্ছে আনসার। এরপর
আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? আণবিক গঠনের জন্য দায়ী বল হইতেছে তড়িৎ চৌম্বক বল। একটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে 10 কেজি মিটার পার সেকেন্ড মানের ভরবেগ ক্রিয়াশীল। লিভারের কৌণিক ভরবেগ 5 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1 হলে এর দৈর্ঘ্য কত? দেখো আমরা জানি কৌণিক ভরবেগ L ইকুয়াল টু আর ক্রস পি। ওকে, সো আর মানে হচ্ছে এই যে যেটা চাইছে তোমার লিভারের দৈর্ঘ্যটা চাইছে সেটা, পি হইতেছে রৈখিক ভরবেগ, এল হইতেছে কৌণিক ভরবেগ। তো এটা আছে তোমার ক্রস গুণন, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর পি সাইন থেটা, এল ইকুয়াল আর পি সাইন থেটা। আমাদের লাগবে কি আর, তাহলে আরটা এই পাশে রেখে বাকিগুলো এক পাশে নিয়ে যাই, এল ডিভাইডেড বাই পি সাইন থেটা। এইগুলো আসলে এত করা লাগে না, ঠাস ঠাস করে ফেলা যায়। এল কত? এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই রৈখিক ভরবেগ হচ্ছে 10, আর সাইন থেটা মানে হইতেছে সাইন 30, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। সো এখানে তোমার 5 থাকবে, 10 দিয়ে হাফকে গুণ করলে 5 থাকবে, 5 ডিভাইডেড 5 মানে হইতেছে 1। সো 1 মিটার হচ্ছে আনসার। এরপর 3 কেজি ভরের একটি গতিশীল কণার ভরবেগ এত, গতিবেগ এত। 3 কেজি ভরের একটি গতিশীল কণার গতিবেগ v ইকুয়াল 2i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস k হ্যাট। কণার অবস্থান ভেক্টর r ইকুয়াল i মাইনাস j হলে মূলবিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ কত? সো কৌণিক ভরবেগ সমান আমরা জানি l ইকুয়াল টু r ক্রস p, তাই না? সো p এর ভ্যালু আমাদের দেয়া নাই, আমাদের গতিবেগ দেয়া আছে। p মানে হইতেছে রৈখিক ভরবেগ। সো রৈখিক তোমার রৈখিক বেগটা দেয়া আছে, এটাকে ভর দ্বারা গুণ করো, তাহলে p ইকুয়াল তুমি পাচ্ছ 6i হ্যাট মাইনাস 6j হ্যাট প্লাস 3k হ্যাট। আর আমাদের পিটা দেয়া আছে, সরি অবস্থান ভেক্টর r ইকুয়াল দেয়া আছে i হ্যাট মাইনাস j হ্যাট। তো এখানে তুমি ক্রস গুণন করো, ক্রস গুণন আশা করি তোমরা করতে পারো, আমি একটু দেখিয়ে দিই। তুমি কি করবা, প্রথমে i j k হ্যাট লিখে ফেলবা, তারপর r ক্রস p বলছে না, তো প্রথমে r এর যে i j এর সহগগুলো সেগুলো লিখে ফেলো। এখানে i এর সহগ হইতেছে 1, j এর সহগ হইতেছে -1, k এর সহগ হইতেছে 0। ওকে, তারপর এবার এটা সহগগুলো লিখে ফেলো। এখানে i এর সহগ হইতেছে 6, এখানে j এর সহগ হইতেছে -6 আর k এর সহগ হইতেছে 3। তো এবার নির্ণয় করে ফেলো, এটাকে i ধরে -3 মাইনাস প্লাস 0, সো -3i হ্যাট। সো দেখো এখানে -3i হ্যাট নামের একটা জিনিসই আছে, সেটা হচ্ছে a, আনসারটা a হবে, কারণ 3 এর সাথে মাইনাস একটাতেই আছে। ওকে, আরো করি। তো -j, এবার কি করবা, ওকে 3 মাইনাস, ওকে এটার সামনেও মাইনাস আছে, বুঝতে পারতেছ? তার মানে আনসারটা হচ্ছে এই হবে। তো কে করে ফেলি, এটা করা যাবে 6 মাইনাস প্লাস 6, তো এখানে 0। আনসারটা হচ্ছে -3i হ্যাট মাইনাস 3j হ্যাট। তো প্রথম দেখাতেই তোমার বলে দেওয়ার কথা, যেহেতু এখানে একটাতেই 3 এর সামনে মাইনাস আছে, সেটা হচ্ছে অপশন এ তে, তো এটাই হচ্ছে আনসার। এরপর একটি সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে একটি বাঁকে ঘুরছে, যদি সে তার বেগ দ্বিগুণ করে তাহলে ব্যাংকিং কোণের অনুপাত কত? দেখো আমরা জানি tan θ ইকুয়াল v স্কোয়ার বাই আর জি, তাই না? তো থেটা যখন খুবই ক্ষুদ্র হবে তখন আমরা বলতে পারবো থেটা ইকুয়াল v স্কোয়ার বাই আর জি। ওকে, এখন এই থেটার সাথে তোমার আমাদের বেগের সম্পর্ক লাগবে, কারণ কি এখানে বেগটা দ্বিগুণ করা হয়েছে, এখানে যে ব্যাসার্ধ আর যে অভিকর্ষজ ত্বরণ এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি থেটা সমানুপাতিক v স্কোয়ার। আবার এটা সমান আমরা লিখতে পারি থেটা 2 বাই থেটা 1 ইকুয়াল v2 বাই v1, সেটার আবার স্কোয়ার। এখন আমাদের বলছে বেগটা দ্বিগুণ করা হয়েছে, মানে পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে, তাহলে এই v2 সমান আমরা লিখতে পারি 2 v1 লিখতে পারি, নিচে আবার v1 আছে, কারণ পূর্বের দ্বিগুণ করছে, তাই না? এটার স্কোয়ার করে দিব, v1 কাটা, এখানে থাকতেছে 4 থেটা 2 ডিভাইডেড বাই থেটা 1। তাহলে আমরা কি বলতে পারি, এর যে অনুপাত সেটা হচ্ছে 4:1 বলতে পারি, কারণ নিচে যেহেতু কিছু নাই তার মানে 1 লিখতে পারি, তো এটা সমান আমরা লিখতে পারি 4:1। ওকে, আনসার হচ্ছে ডি। 10 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। 10 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। 5 কেজি ভরের অপর একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। ওকে, এটা উত্তর ধরে নিলাম, এটা দক্ষিণ ধরে নিলাম। কোনো এক সময় বস্তু দুটির মধ্যে সংঘর্ষের ফলে
মিলিত বস্তুদ্বয় কত বেগে চলবে, তার মানে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো আমাদের এই দিকের দরকার নাই, আর আমরা বুঝতে পারতেছি দুইটা বিপরীত দিক থেকে আসতেছে। সো একটাকে পজিটিভ ধরলে একটাকে নেগেটিভ ধরে ফেলবো। ওকে, সো বড়টাকে আমরা পজিটিভ ধরে ফেলি, যেহেতু এখানে দেখো 10 কেজি, আবার হচ্ছে এটার বেগ ছিল 4, তো এটাকে গুণ করলে হইতেছে 40 হয়, আর এখানে 5 আর এখানে 2, তার মানে 10। সো বড়টাকে আমরা পজিটিভ ধরলাম। তো আমরা যেহেতু এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা বলতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v, কারণ এরা মিলিত বেগে চলবে। m1 u1 কত, 10 ইন্টু 4 মানে 40 প্লাস m2 u2 মানে হইতেছে 5 ইন্টু, আচ্ছা এটাকে মাইনাস ধরতে হবে, 5 ইন্টু 2 মানে হইতেছে -10। কেন মাইনাস ধরলাম, কারণ এরা পরস্পর বিপরীত দিকে চলছিল। m1 প্লাস m1 প্লাস m2 মানে 5 প্লাস 10 মানে 15 ইন্টু v। ওকে, ধরে নিলাম এই মিলিত বস্তুদ্বয় প্রথম যে বস্তু ছিল সেইটার দিকে যাবে। তো 40 মাইনাস 10 মানে কত, তোমার 30 ডিভাইডেড বাই 15 টাইপ পাশে দিয়ে দাও, তাহলে v ইকুয়াল তুমি কি পাবা, 2 মিটার পার সেকেন্ড। সো আনসার হচ্ছে তোমার বি। এরপর বলের ঘাত সমান কি, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। ওকে, এরপর কোন ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য। আচ্ছা, নিউটনের গতিসূত্রের যেখানে যেখানে প্রযোজ্য এগুলোর কিছু উদাহরণ আছে বইয়ে, ওগুলো একটু মুখস্থ করে নিও। এগুলো আসলে দেখলে বোঝা যায়। দেখো ফুটবল খেলায় কিন্তু নিউটনের গতিসূত্রটা অনেক খাটে, রাইট? দেখো ফুটবল খেলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তোমার নিউটনের গতিসূত্রটা খাটে। দেখো তুমি একটা এই যে ফুটবলটাকে যত পরিমাণ বলে কিক করবা, এই ফুটবলও তোমাকে সেই পরিমাণ বল প্রয়োগ করবে। একটি চাকার ভর 5 কেজি এবং জড়তার ভ্রামক 0.5 মিটার হলে তার জড়তার ভ্রামক কত। সো জড়তার ভ্রামক সমান আমরা জানি এম কে স্কোয়ার। এম কত, এম হচ্ছে তোমার 5, আর চক্রগতির ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার 0.5, এটার স্কোয়ার। 5 ইন্টু 0.25, আবার 5 25 125, 2 ঘর আগে দশমিক, তাহলে 1.25 কেজি মিটার স্কোয়ার। তো অপশনে তো এই অপশন দেখতেছি না, অপশনে তো এই অ্যান্সার নাই, তার মানে এটা ব্ল্যাঙ্ক অথবা ডেটা ভুল হইতে পারে, তোমরা একটু দেখে নিও। নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। ওকে, এটা হবে মেসন। সবল নিউক্লিয় বলের জন্য লাগে মেসন। তারপর দুর্বল তোমার মহাকর্ষ বলের জন্য হচ্ছে গ্রাভিটন। আশা করি এগুলো তোমরা জানো, গ্রাভিটন। তারপর দুর্বল হইতেছে বোসন। তড়িৎ চুম্বক এটা হইতেছে। 10 কেজি ভরের একটি বস্তুকে 50 নিউটন আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে। বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহগ 0.5 হলে বস্তুটির ত্বরণ কত। ওকে, ইজি ম্যাথ। তো তুমি এভাবে চিন্তা করবা, একটা আনুভূমিক তল আছে, এখানে একটা ব্লক আছে যার ভর হচ্ছে 10 কেজি, এর উপর যে প্রযুক্ত বল বা এটাকে আনুভূমিক বরাবর যে বল দ্বারা টানা হচ্ছে সেটা হচ্ছে তোমার কত, 50 নিউটন। এখানে ঘর্ষণ কাজ করবে কোন দিকে বলো তো, ঘর্ষণ কাজ করবে এর গতির বিপরীত দিকে, ফ্রিকশন কাজ করবে এখানে। তো ফ্রিকশন বের করার জন্য আমাদের দেয়া আছে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, সেটা হচ্ছে মিউকে ধরে নিলাম। আর আমাদের লাগবে কি, প্রতিক্রিয়া বল। এখানে প্রতিক্রিয়া বলটা কি হবে, শুধুই বস্তুর ওজন, রাইট? বস্তুর ওজন সরি আর ইকুয়াল টু হবে mg। তো মিউকে মানে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে 0.5, আর মানে হইতেছে প্রতিক্রিয়া বল mg কত, m হইতেছে তোমার 10, g হইতেছে 9.8। তো এটা দিয়ে কাটো, তোমার শুধু 5 থাকলো, 5 ইন্টু 9.8 মানে হইতেছে 49। তাহলে এখন তুমি এটা লিখতে পারো, মানে তোমার নির্ধারণ এভাবে বের করতে পারো, F মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু ma। তোমার মেইন যে বল সেটা ছিল কত, 50 মাইনাস 49 ইকুয়াল ma। m কত, m হইতেছে তোমার 10 ইন্টু আমাদের লাগবে ত্বরণ, তাই না? তো এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু a ইকুয়াল আমরা লিখতে পারি 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আনসার হচ্ছে বি।
30 কেজি ভরে একটি বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে এত 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? ওকে, বল বের করতে বলছে, আমাদের আগে ত্বরণটা লাগবে। তো ত্বরণ আমরা এখান থেকে বের করতে পারবো। তো একটা বস্তু বেগ এত বৃদ্ধি করা হয়েছে, মানে তোমার ডেল ভি সমান দেয়া আছে, তো ত্বরণ সমান হইতেছে ডেল ভি ডিভাইডেড বাই টি, তাই না? তো ডেল ভি তোমার আবার কিলোমিটার পার আওয়ারে আছে, যখন কিলোমিটার পার আওয়ারে থাকবে তুমি এটাকে যেটাই থাকবে তুমি এটাকে 3.6 দ্বারা ভাগ করে দেবা। এখানে আছে 36, তো তুমি 3.6 দ্বারা ভাগ করে তাহলে কি আসবে? 10 মিটার পার সেকেন্ডে আসবে। তো যখনই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিবা তখন 3.6 দ্বারা ভাগ করে দিবা। তাহলে ডেল ভি কত? 10 মিটার পার সেকেন্ড। টি কত? 2 মিনিট, তাহলে 2 × 60, তাহলে এখানে তোমার থাকতেছে 1/12। আচ্ছা, এটা কত সালের প্রশ্ন? এটাতে মনে হয় ক্যালকুলেটর লাগতে পারে। ওকে, দেখি আমরা কি হয়। ওকে, তাহলে এফ ইকুয়াল টু কি? এম কত? 30 × 1/12, সো 2 পয়েন্ট সামথিং আসবে। তাহলে এটাকে তুমি যদি ভাগ করো 30, 12 × 24, তাহলে এখানে তোমার থাকতেছে 6, এখানে 0, তো 5 × 12 60। সো আনসারটা হচ্ছে 2.5, বি হচ্ছে আনসার। নৌকা থেকে একজন আরোহী যখন লাফিয়ে পড়ে তখন নৌকা দূরে চলে যায়। এটি কিসের উদাহরণ? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। ওকে, ঘাত বলের বৈশিষ্ট্য কোনটি? দেখো, ঘাত বলের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। সময় হবে কম, সময় খুবই স্বল্প, তবে বল হবে অনেক বড়, বড় মানের বল। এই দুইটা হচ্ছে ঘাত বলের বৈশিষ্ট্য। সরি, তো ক্রিয়াকাল খুবই বড়, ভুল। বলের মান অনেক ছোট, ভুল। বলের মান ও ঘাত সমান, ভুল। বলের মান অনেক বড়, এটা হচ্ছে আনসার। অমসৃণ কোনো টেবিলের উপর বস্তুতে ক্রিয়াশীল বলকে কি বলে? ওকে, অমসৃণ কোনো টেবিলের উপর বস্তুতে ক্রিয়াশীল বলকে বলা হয় অসংরক্ষণশীল বল, কারণ অমসৃণ তলে তোমার যে বল সেটা তোমার সংরক্ষণশীল থাকবে না। বুঝতে পারছো? একটি গাড়ি 25 মিটার ব্যাসার্ধের একটি বাঁক 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলো। গাড়িটির কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রমুখী ত্বরণের যে ফর্মুলা সেটা হচ্ছে a = v²/r। ভি মানে হইতেছে বেগ, বেগটা কত দেয়া আছে? 20 মিটার পার সেকেন্ড, সো 20 স্কোয়ার, সো 20 × 20 লেখা যায়। আর এর যে ব্যাসার্ধ তোমার এটা হচ্ছে 25, সো 5 দিয়ে কাটো, এখানে থাকে 5, এখানে 4, আবার এটাকে এটা দিয়ে কাটো, তোমার এখানে থাকলো 4, তাহলে 4 × 4 = 16, মানে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কৌণিক ত্বরণ। ওকে, এরপর তড়িৎ চৌম্বক বল ও মহাকর্ষ বলের অনুপাত কত? ওকে, এটা আমি এভাবে মনে রাখতাম যে 10⁻41, 10⁻39, 10⁻30, 10, 1। ওকে, সরি, এটা তো জাস্ট 1, এইভাবে মনে রাখতাম। এটা কি? এটা হচ্ছে সবলের, এটা হচ্ছে তোমার তড়িৎ, এটা হচ্ছে দুর্বল, আর এটা হইতেছে মহাকর্ষ। ওকে, তো এখন তোমাকে বলছে তড়িৎ ও মহাকর্ষ বলের অনুপাত, তার মানে এইটা আর এইটা, তাহলে 10⁻39:1 হবে। তো আচ্ছা, আনসার নাই, তার মানে এটা ব্ল্যাঙ্ক। তারপর জড়তার ভ্রামকের মাত্রা কত? দেখো, জড়তার ভ্রামক মানে কি? জড়তার ভ্রামক হইতেছে I = mr²। m মানে হইতেছে ভর, ভরের মাত্রা তো m ই হবে। আর r মানে হইতেছে তোমার যে দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, তো দৈর্ঘ্যের যে মাত্রা সেটা কি? l, সো ml², এটা হবে আনসার। এই হইতেছে আনসার। নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য কয়টি? এটা মানে হচ্ছে তোমার ওই যে নিউটনের যে সূত্রগুলো আছে না, ওগুলা, বুঝছো? সো আনসার হচ্ছে বি, 3টা। তারপর জড়তা পরিমাপের একক কি? দেখো, রৈখিক ক্ষেত্রে জড়তা মানে হচ্ছে ভর, কিন্তু কৌণিক ক্ষেত্রে কিন্তু আবার তা না। তো এইটা আলাপ অন্যদিন হবে, আমার একটা লেকচার আছে, ওইটাতে তোমরা দেখে আসতে পারো যে রৈখিক ক্ষেত্রে জড়তা কি, আবার কৌণিক ক্ষেত্রে জড়তা কি। ওই যে জড়তার ভ্রামক যে আমার একটা লেকচার আছে, ওইখানে যাই দেখতে পারো। তো এখানে জড়তা পরিমাপের একক আমরা ধরে নিচ্ছি কেজি, কারণ আমরা ধরে নিচ্ছি এটা রৈখিক ক্ষেত্রে। ওকে, এরপর কৌণিক ব্যাসার্ধের একক কি? কৌণিক ব্যাসার্ধের একক হচ্ছে রেডিয়ান। একটি ঘূর্ণায়মান পিতলের গোলকের ভর
0.02 কেজি, ঘূর্ণন অক্ষ হতে এর দূরত্ব 1 মিটার হলে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I = mr²। আর কি, আর হচ্ছে অক্ষ হতে দূরত্ব, ভর হচ্ছে 0.2 কেজি, সো 2 × 10⁻² লিখতে পারি। আর কত? আর হচ্ছে 1 মিটার, সো 1², সো 0.02 হচ্ছে আনসার, 0.02 কেজি মিটার স্কোয়ার। একটি সুষম সিলিন্ডারের ব্যাস 0.2 মিটার এবং উচ্চতা 0.4 মিটার। সিলিন্ডারটি একটি আনত তলের উপর রাখা আছে। উক্ত তলটি ভূমির সাথে সর্বোচ্চ কত ডিগ্রি কোণের বেশি আনত করার পূর্বেই তা পড়ে যাবে? অর্থাৎ তোমাকে যেটা বলছে যে ধরো এইখানে হচ্ছে এর ভূমি, আর ভূমির সাথে আনত একটা তল আছে, আর এই তলের উপর একটা সিলিন্ডার আছে যেটা ব্যালেন্সড অবস্থায় আছে, যেটা মনে করো ব্যালেন্সড অবস্থায় আছে। এখন তোমাকে বলছে এই যে তলটা ম্যাক্সিমাম কত ডিগ্রি পর্যন্ত আনত করতে পারবা, এর বেশি করলেই এটা পড়ে যাবে, সিলিন্ডারটা পড়ে যাবে। এটা ততক্ষণ পর্যন্ত ব্যালেন্সড অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত এই সিলিন্ডারের ভার কেন্দ্রটা এই তলের উপরে থাকবে, তখনই এই জিনিসটা ব্যালেন্সড হয়ে যাবে। বুঝতে পারছো? ভার কেন্দ্রটা ঠিক অবস্থানে দিতে হবে। সে ধরে নিলাম এইখানে এর ভার কেন্দ্র আছে। এখন আমাদের অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে, তাই না? এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করব? দেখো এখানে আমরা যদি এইটা করে দিই, এটা এখানে এই ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে না ভার কেন্দ্রটা, এর কারণে কিন্তু এটা ব্যালেন্সড অবস্থায় আছে। এখন আমরা এখানে একটা লম্ব টেনে দিই, এখানে একটা লম্ব টেনে দিই, এখানে একটা লম্ব টেনে দিলাম, তাহলে এই কোণটা আমরা বের করে আনতে পারবো। আর এই কোণটা যদি আমরা বের করে আনতে পারি তাহলে এইটাও বের করতে পারবো। এইটা সমান কিন্তু এইটা না। দেখো এই যে এইখানে যদি তুমি এই লম্বটা যদি তুমি এখানে আনো, দেখো এটা টোটাল 90 ডিগ্রি, আমরা বের করবো এইটা, এইটা হচ্ছে এইটা। এইটা যদি আমরা বের করে আনতে পারি তাহলে 90 মাইনাস করলে এই জিনিসটা বের করে আনা সম্ভব, তাই না? এখন আমরা একটু পরিষ্কার করে জিনিসটা নিয়ে আসার চেষ্টা করি। দেখো তোমাকে সিলিন্ডারের ব্যাস দেয়া আছে 0.2 মিটার, তার মানে ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো। ব্যাসার্ধ হইতেছে 0.1 মিটার, তাহলে এই যে অংশটুকু এটা সমান 0.1 মিটার। তারপর উচ্চতা দেয়া আছে, উচ্চতাটা হইতেছে কত? 0.4 মিটার। তাহলে এই যে অর্ধেকটুকু, এই অর্ধেকটুকুর উচ্চতা কত হবে? অর্ধেকটুকুর উচ্চতা হবে 0.2 মিটার। এখন এখানে যদি থেটা নাও তাহলে তুমি একটা সূত্র জানো, ট্যানের সূত্র যদি খাটাও, টেরা লম্ব ভূত মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হইতেছে তোমার 0.2, ভূমি কত? ভূমি মানে এই যে ব্যাসার্ধটা 0.1। তাহলে এটা দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে এখানে তুমি পাবা থেটা ইকুয়াল tan ইনভার্স 2, থেটা ইকুয়াল tan ইনভার্স 2 পাইলা। বাট tan ইনভার্স 2 তো আমরা জানি না, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হবে। সো ক্যালকুলেটর দিয়ে যদি করি তাহলে আনসারটা আসে, একটু দাঁড়াও, ক্যালকুলেটরটা একটু চাপতে হবে। ওকে, আনসারটা হইতেছে 63.63.43 ডিগ্রি। তো এটা পাইলাম আমরা হচ্ছে এই যে কোণটা, আমাদের লাগবে হচ্ছে এইটা। তো আমরা 90 মাইনাস থেটা করলে আমরা এইটা পাবো। এটাকে ধরে নিচ্ছি আলফা। আলফা হচ্ছে তোমার 90 মাইনাস থেটা। 90 থেকে এটা যদি বাদ দাও তাহলে তুমি পাবা 26.57 ডিগ্রি। তো অপশন, আচ্ছা এটা হচ্ছে 27-এর কাছাকাছি চলে গেছে। তো আনসারটা হচ্ছে বি। নেক্সটে যাই। তোমাকে বলছে একটি 100 নিউটন বল একটি বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, বলের ঘাত দিয়ে তুমি এটা করতে পারবা। আমরা জানি বলের ঘাত F dt ইকুয়াল m del v। তো বলের ঘাত যে কথা আর এই ভরবেগের পরিবর্তন একই কথা। তো তোমার বলের ঘাতটা আমরা কিভাবে বের করতে পারি? বল আর সময়টাকে গুণ করে। এটাকে যদি আমরা পি ধরি তো পি সমান আমরা পাবো 100 × 5 মানে 500 কেজি মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে সি। রাস্তার বাঁকে সাইকেলের আরোহীর নতিকোণের মান কিসের উপর নির্ভর করে? না, করে না। ওকে, তো আমরা জানি tan থেটা ইকুয়াল v² বাই আর জি। তাহলে এই যে নতিকোণ থেটা, এটা কিসের উপর নির্ভর করতেছে? বেগের উপর নির্ভর করতেছে, রাস্তার ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, আর অভিকর্ষের ত্বরণের উপর নির্ভর করতেছে। ভরের উপর কিন্তু নির্ভর করতেছে না। তো আনসার হবে এইটা। তোমাকে চাইছে কি? নির্ভর করে না। দেখো বেগের উপর করে, ব্যাসার্ধের উপর করে, ত্বরণের উপরও করে। নেক্সটে যাই।
সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান একটি কণার গতিবেগ এল, কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ করা হয়েছে, কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ, গতিশক্তি অর্ধেক করা হয়েছে। তোমার আমাদের ভরবেগ হচ্ছে, কৌণিক ভরবেগ হচ্ছে এল। এখন নতুন কৌণিক ভরবেগ কত হবে? আচ্ছা ইজি, দেখো আমরা কৌণিক ভরবেগ এল ইকুয়াল আমরা কি জানি? আই ওমেগা। এখানে কৌণিক যে কম্পাঙ্ক এটা হচ্ছে ওমেগা, বা এটাকে কৌণিক বেগ বলা হয়, তাই না? এটা হচ্ছে ওমেগা। কিন্তু দেখো এখানে আবার বলছে গতিশক্তি অর্ধেক করা হলো। এই যে সূত্র, এখানে কিন্তু আবার গতিশক্তির কারবার নাই। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের গতিশক্তির কাজ করতে হবে। কি দিয়ে করব আমরা? এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই, এটা দিয়ে করব। কারণ আমাদের এখানে ওমেগার দরকার আছে, এল এরও দরকার আছে। আমরা আইটাকে সাইডে এনে একটা সূত্র আমরা জানি যে আই ইকুয়াল টু কৌণিক গতিশক্তি ই কে, বা এটাকে আমরা শুধু কে ধরলাম, কে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। তো আমাদের এখানে যেহেতু আই এর দরকার নাই, তো আমরা আই সমান এখানে বানাবো একটা ফর্মুলা, 2k ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার। অলরাইট, এল ইকুয়াল আমরা লিখতে পারবো কি? 2k বাই ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা। একটা ওমেগা আর ওমেগা স্কোয়ার এখান থেকে কাটা যাবে, তাহলে 2k বাই ওমেগা পাইলাম। এখন তোমাকে কি কি বলছে? এখানে বলছে এই 2 কিন্তু আগে থেকেই আছে, সো 2 ইন্টু আমাদের কৌণিক গতিশক্তি কত করছে? অর্ধেক করছে। তো কে এর জায়গায় আমরা হাফ কে লিখে ফেলি, এটা আমাদের নতুন কৌণিক ভরবেগ। ওকে, সো কে ইকুয়াল আমরা লিখলাম হাফ কে এর জায়গায়। আর ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এটা দ্বিগুণ করছে, সো এটার জায়গায় আমরা লিখলাম 2 ওমেগা। এই 2টা আগে থেকে আছে, এটাকে তুমি নড়চড় করবা না, এটা হচ্ছে সূত্রের 2। এই 2টা যদি এখানে থাকে, এই হাফের এই যে 2 এটা নিচে নিয়ে আসি, তো এখানে তোমার চলে যাবে 2 আর 2 গুণ করলে 4 হয়ে যাবে। আর এই কেটা উপরে থাকলো, আর এই ওমেগাটা নিচে থাকলো। দেখো এই 1/4 এটাকে সাইডে আনলাম ইন্টু 2k বাই ওমেগা। এই 2k বাই ওমেগা এটা সমান এল, পুরাতন যে এলটা ছিল ওইটা। সো 1/4 অফ এল লিখতে পারি। এই 2টাকে তুমি সরাবা না, কারণ এটা সূত্রের কিন্তু। তাহলে এল প্রাইম বা নতুন কৌণিক ভরবেগ সমান আমরা লিখতে পারি 1/4 ইন্টু পুরাতন যে কৌণিক ভরবেগ সেইটা। ওকে, তাহলে পুরাতন কৌণিক ভরবেগের কত গুণ? 1/4 গুণ। তো এটা সমান আমরা লিখতে পারি। আচ্ছা এটা তাহলে কোনটা সঠিক হচ্ছে দেখো? আচ্ছা অপশন এ হচ্ছে সঠিক। আশা করি বুঝতে পারছো। গাছ থেকে 2 কেজি ওজনের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে। যদি বাতাসের বাধা 8.6 নিউটন হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত? দেখো গাছ থেকে যখন নারকেলটা যখন পড়তেছে তখন নিচের দিকে কোন বল কাজ করতেছে? এর ওজন কাজ করতেছে, মানে mg কাজ করতেছে। আর বাতাসের বাধা আছে বিপরীত দিকে, সেটা হচ্ছে 8.6। কিন্তু আলটিমেটলি এই যে নারকেলটা, এটা কি বাতাসের জন্য উপরের দিকে চলে যাবে? না, এটা আলটিমেটলি নিচের দিকেই পড়তেছে। তাহলে এফ নেট এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি mg মাইনাস এই যে বাধা সেটা। ওকে, এফ নেট সমান আমরা লিখতে পারি এম এ, আমাদের লাগবে এ, সো এমটাকেও আমরা নিচে নিয়ে যাব। এ ইকুয়াল আমরা এখানে রাখলাম mg মানে কি 2 ইন্টু 9.8, তাহলে এখানে হচ্ছে 19.6 মাইনাস 8.6 ডিভাইডেড বাই এম। এই যে এফ এর যে এমটা ছিল এফ ইকুয়াল টু এম এ, এমটা এখানে নিচে নিয়ে আসলাম। এম কত? 2। 19.6 থেকে 8.6 বাদ দিলে তুমি এখানে কি কত থাকবে বলো তো? 11 থাকবে। 11/2 থাকলো এখানে, তাহলে এ ইকুয়াল আমরা পাবো 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আনসার হচ্ছে ডি। এরপর টর্কের একক কি? টর্কের সূত্র কি? টর্কের সূত্র হচ্ছে টাউ ইকুয়াল টু এফ, বা টাউ ইকুয়াল টু আর এফ, রাইট, বা এফ আর যেটাই হোক। এই যে আর, এটার একক কি? মিটার। আর বলের একক কি? নিউটন। তাহলে টর্কের একক কি? নিউটন মিটার। দেখো তো কোথায় আছে? বি হচ্ছে আনসার। এরপর 1 পাউন্ড ভর বিশিষ্ট একটি হাতুড়ি 3 ইঞ্চি দূর হতে একটি পেরেকের মাথায় আঘাত করে। ওকে, এবং উহা প্রায় একটা হবে 1/10 সেকেন্ড
সময় গতিশীল ছিল। পেরেকের মাথার উপর প্রযুক্ত বলের মান কত? তো ভাইয়া এখানে তোমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, ধরো এখানে একটা হাতুড়ি আছে, ধরে নাও এটা একটা হাতুড়ি, আর এখানে একটা পেরেক আছে। এখন এই পেরেক হতে এই হাতুড়ির যে দূরত্ব ছিল সেটা ধরে নাও 3 ইঞ্চি, ধরে নেওয়ার কিছু নাই, এটা তোমার ডেটা দেয়া আছে। ওকে, এত দূর হতে এই হাতুড়িটা এই পেরেককে আঘাত করবে, আর এই পেরেকের কাছে আঘাত করতে মানে হাতুড়িটা 3 ইঞ্চি উপর থেকে নিচে আসতে এর সময়টা লাগছিল কত জানো? সময়টা লাগছে 1/10 সেকেন্ড। এটা দেয়া আছে। এখন তোমার চাইছে কি এই হাতুড়িটা এই পেরেককে যত বলে আঘাত করবে সেই বলটা চাইছে, বলের মানটা চাইছে। হাতুড়ির ভরটা দেয়া আছে 1 পাউন্ড। ওকে, তো চলো আমরা করে ফেলি। দেখো এখানে যেটা দেয়া আছে ওই অনুযায়ী আমরা যদি করতে চাই, আমরা একটা সূত্র ইউজ করতে পারবো, FT = mv। এই সূত্রটা ইউজ করতে পারবো। আমাদের লাগবে বল, F = আমরা লিখতে পারি mv/t, তাই না? এখন এই v সমান আমাদের বের করতে হবে। এই v সমান কি? v সমান আমরা লিখতে পারি v² = u² + 2gh লিখতে পারি। u সমান 0, কারণ হাতুড়িটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল। তো v = আমরা লিখতে পারি √2g। g কত? 32 ধরে নিতে হবে এখানে, কারণ এটা হচ্ছে তোমার ফুট পাউন্ডালে আছে, এই জন্য হচ্ছে তোমার g বা অভিকর্ষ ত্বরণ যেটা সেটা হচ্ছে 32 বা 32। এবার এইচটা বের করতে হবে। এইচটা আছে ইঞ্চিতে, কিন্তু আমাদের লাগবে কি? ফিটে লাগবে, কারণ সবগুলো একক যদি তুমি খেয়াল করো আমাদের যে বল ওইটা আসতে হবে পাউন্ডে, বুঝতে পারছো? পাউন্ডালে আসতে হবে, সেই জন্য আমাদের যে উচ্চতা ওইটা তোমার ধরে নিতে হবে তোমার ফিটে। এখন আমরা জানি যে 12 ইঞ্চিতে 1 ফিট, এটা সবাই জানি। তো 3 ইঞ্চি আছে আমাদের কাছে, 3 ইঞ্চিতে আমরা লিখতে পারি 3/12, তাই না? সেটা দিয়ে কাটো, এখানে থাকতেছে 1/4, বা এটাকে আমরা লিখতে পারি 0.25। So 0.25, অলরাইট। বা এটাকে আমরা এটাকে 1/4ই রাখি, 1/4 লিখলাম এখানে, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। কারণ এখানে দেখো এটা দিয়ে যদি এটা কাটো তাহলে এখানে থাকতেছে 8, তাহলে 8 দুগুণে 16 থাকলো, 16 রুট কত? 16 রুট হইতেছে 4 মিটার/সেকেন্ড। ওকে, আমাদের ভর কত দেয়া আছে? 1, v কত আছে? 4, t কত আছে? t হইতেছে তোমার 1/10। তাহলে আমাদের টোটাল কত হবে? 40 পাউন্ডাল। অলরাইট, তো 40 পাউন্ডাল এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছ। একটি 10 নিউটন বল একটি বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? ওকে, সো বলের হাত দিয়ে করে ফেলো। কি হবে? 5×10 কেজি মিটার/সেকেন্ড। একটি নিরেট সিলিন্ডারের ভর m, ব্যাসার্ধ r, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক I = ½ mr²। তো দেখো আনসার হচ্ছে এ। আর যদি ফাঁপা সিলিন্ডার বলতো, এটা কি? নিরেট, এটা হচ্ছে নিরেট। যদি ফাঁপা বলতো তখন হইতো I = mr²। এটা কখন? এটা কখন? যখন সিলিন্ডারটা হবে ফাঁপা। অলরাইট, ফাঁপা বানানটা আবার ভুল হয়েছে, পরে আবার মানুষ বলবে বাংলাও পারে না। 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার/সেকেন্ড² ত্বরণে নিচে নামছে। ওকে, যখন নিচে নামবে, যখন তুমি দেখবে নিচে নামছে, লিফট নিচে নামছে, তখন আমাদের নিট ত্বরণটা কত হয়? নিট ত্বরণ, এটা প্রাইম লিখলাম, এটা সমান হয় g - a, যত ত্বরণে নিচে নামছে সেটা, এটা হচ্ছে নিট ত্বরণ। এরপর দেখো লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তির ভর। আচ্ছা দেখো, দাঁড়ানো ব্যক্তির ভর 60 কেজি। এখানে আবার লিফটের ভরও দেয়া আছে। আমাদের লাগবে কোনটা বলো তো? আমাদের লাগবে এইটা। ওকে, কারণ এই ব্যক্তি কত বল অনুভব করবে এটা হচ্ছে ব্যক্তির ভর দিয়ে বের করতে হবে, লিফটের ভরে কোনো কাজ নেই। তাহলে বল সমান কি? m a। এবার এ কোনটা হবে? এ হবে এই যে নেট ত্বরণ, সেটা। m কত? 60,
জি কত 9.8 মাইনাস এ কত, এ হইতেছে 1.8। এখানে যেটা পাবো সেটা হচ্ছে 8 থাকবে এখানে, 6 48 480 নিউটন। আনসার হচ্ছে সি। 0.25 কেজি ভরের একটি খণ্ডকে 0.85 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার ঘোরালে সুতার উপর কত টান পড়বে? প্রতি মিনিটে 100 বার ঘোরালে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি, এখান থেকে আমরা ওমেগাটা বের করে আনতে পারবো। ভর দেয়া আছে, আর এই যে দৈর্ঘ্য, এটাকে আমরা ব্যাসার্ধ চিন্তা করতে পারবো। লম্বা একটি সুতা, যেহেতু এটা সুতার দৈর্ঘ্য। দেখো এখানে যে টান, এই টান সমান আমরা লিখতে পারি কেন্দ্রমুখী বল, তাই না? যখন তুমি একটা সুতা মানে একটা সুতাকে, সুতার প্রান্তে কিছু একটাকে বেঁধে এভাবে ঘোরাবা, তোমার এই টানটা, এই টান সমান তুমি বলতে পারবা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল সমান কি? mv²/r। এখন আমরা ওমেগাটা বের করব। এম থাকলো এখানে, এখন ভি আমাদের, ভি সমান আমরা কি লিখবো? ওমেগা, ওমেগা আর লিখবো। কারণ কি? কারণ আমাদের এখান থেকে ওমেগা বের করে আনতে পারবো। ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার থাকলো, নিচে একটা আর আছে, তাহলে আর আর কাটা যাবে, তো এখানে তোমার থাকবে এম ওমেগা স্কোয়ার আর। ওমেগাটা বের করে ফেলো। ওমেগা সমান আমরা জানি 2πn/t। 2πn কত? n হইতেছে তোমার 100, যতবার ঘোরাবা ততবার, ডিভাইডেড বাই টি। টি কত? প্রতি মিনিট বলছে, তার মানে 60। এম কত? 0.25, বা এটাকে 1/4 লিখতে পারো। ওমেগা হইতেছে তোমার 2π × 100 ডিভাইডেড বাই 60, এটার আবার স্কোয়ার হবে, ইন্টু আর। আর কত? ব্যাসার্ধ, সেটা হচ্ছে 0.85। দেখো এই ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হবে, এত বড় ম্যাথ তোমাকে দিবে না, মানে এত হার্ড ক্যালকুলেশন দিবে না, কারণ এটা অনেক আগের প্রশ্ন, বুঝতে পারছো? এটা অনেক আগের প্রশ্ন। তো আমি যদি ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে আনসারটা দাঁড়াবে, একটু দাঁড়াও, তোমার আনসারটা দাঁড়ায় 23.3 নিউটন। আনসারটা কোথায় মিলে? আচ্ছা দেখো, এইটা তোমার কাছাকাছি গেছে, তার মানে এইটাই আনসার। এরপর কোনো কণার কৌণিক ভরবেগ এল, জড়তার ভ্রামক আই এবং কৌণিক বেগ ওমেগা হলে এদের মধ্যে সম্পর্ক কোনটি? তো এটা জানি, এল ইকুয়াল আমরা জানি আই ওমেগা, সো আনসারটা হবে এল ইকুয়াল আই ওমেগা। আনসার হচ্ছে ডি। ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়? টর্ক বলা হয়। কারণ টর্ক সমান আমরা জানি আর ক্রস এফ। এখানে আর হইতেছে ব্যাসার্ধ ভেক্টর, আর এফ ভেক্টর এটা হইতেছে তোমার বল ভেক্টর, আর এদের যে ক্রস গুণন বা ভেক্টর গুণন সেটা হইতেছে টর্ক। একটি বস্তুর ভর 10 পাউন্ড, একটি বস্তুর ভর 10 পাউন্ড এবং ঘূর্ণন অক্ষ হতে উহার দূরত্ব 5 ফুট। উহার জড়তার ভ্রামক বা জড়তার মোমেন্ট কত? মোমেন্ট মানে কি? ভ্রামক। তো জড়তার ভ্রামক সমান আমরা জানি এম আর স্কোয়ার, তাই না? তাহলে এম কত দেয়া আছে? 10 পাউন্ড। আর কত? মানে অক্ষ হতে যে দূরত্ব সেটা হচ্ছে আর, সেটা কত? 5। 5 স্কোয়ার, তো 5 5 25, 25 × 10 মানে 250 বা 250। 250 কি হবে বলো তো? পাউন্ড ফিট। এটা হবে আনসার, পাউন্ড ফুট, হোয়াট এভার ইট ইজ। 250 আনসার হচ্ছে সি। এইচ উচ্চতায় অবস্থিত এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি নিরেট গোলক ঘুরতে ঘুরতে একটি নদীর তল দিয়ে যখন ভূমিতে নেমে আসে তখন গতিশক্তি কত? আচ্ছা দেখো, এইটা একটু লেন্দি। ধরো এটা হচ্ছে তোমার ভূমি, এটা হইতেছে এই তলটা যেটা আনত অবস্থায় আছে, আর এই যে উচ্চতা সেটা ধরে নিচ্ছি এইচ। ওকে, অপশনগুলো যেহেতু বড় হাতের এইচ আছে, সো এইচ ধরলাম। এখানে তোমার একটা নিরেট গোলক আছে, এটা হচ্ছে নিরেট গোলক। এটা যখন প্রথমে স্থির অবস্থায় থাকবে, এখানে এর মধ্যে কি কোন শক্তিটা কাজ করবে বলো তো? স্থিতি শক্তি থাকবে, টোটাল এনার্জি। এই পয়েন্টে এর যে টোটাল এনার্জি এটা কি? এম জিএইচ, তাই না? তো এই যে গোলকটা, এটা গড়াতে গড়াতে এখানে এসে নামছে। তো যখন নামে তখন এর যে টোটাল এনার্জি এটা হচ্ছে এর গতিশক্তি। তো গতিশক্তি এখানে আবার দুই ধরনের গতিশক্তি আছে, যেহেতু এটা গড়াচ্ছে। প্রথমত এখানে ভি বেগের কারণে, এটা গড়ানোর সময় ভি বেগের কারণে
এর যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর এটা যে ঘুরতে ঘুরতে করাইছে মানে সেটার জন্য এর যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এবার শক্তির নিত্যতা অনুযায়ী আমরা এই টোটাল এনার্জি সমান লিখতে পারি। তাহলে এম জি এইচ সমান আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এখন এম জি এইচ সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ, এবার আই বা জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া যাই বলো, এটা আমাদের একটু বের করে নিতে হবে। আই সমান আমরা কি জানি, যখন এটা হচ্ছে নিরেট গোলক তখন এর জড়তার ভ্রামকটা হবে 2/5 এম আর স্কোয়ার, রাইট? সো এখানে বসাও 2/5 এম আর স্কোয়ার। এবার ওমেগা সমান কি জানি, আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ওমেগা সমান কি হবে? ভি ডিভাইডেড বাই আর। সো ভি ডিভাইডেড বাই আর, এটার আবার স্কোয়ার আছে, সো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। সো আর স্কোয়ার কাটা, এই টু কাটা। তাহলে এখানে তোমার কি কি পড়ে থাকতেছে? হাফ এম ভি স্কোয়ার প্লাস এখানে তোমার থাকতেছে 1/5 এম থাকতেছে, ভি স্কোয়ার থাকতেছে। এখানে আছে এম জি এইচ, এমগুলো কমন নেওয়া যায়, এম এম কাটা যাবে সবগুলো থেকে। জি এইচ সমান থাকবে, এটাকে লসাগু করে দাও, তো তোমার 10 উপরে হইতেছে 7, কারণ 5 + 2 = 7 ইন্টু ভি স্কোয়ার। আমাদের চাইছে কি? গতিটা চাইছে। সো ভি সমান তুমি এখান থেকে লিখতে পারো, এটা এই পাশে চলে যাবে, উল্টা হয়ে যাবে। সো 10/7 জি এইচ, আর এই স্কোয়ারটার কারণে এখানে রুট চলে যাবে। ওকে, সো আনসারটা দেখো কোথায় মিলে। আনসারটা হচ্ছে সি। আরে কি যন্ত্রণা, সি। এরপর 2 বর্গ মিলিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পেরেকের মাথায় একটি হাতুড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করা হলে এতে পেরেকটির কাঠের ভিতর 2 সেন্টিমিটার দূরত্বে প্রবেশ করে। চাপের পরিমাণ কত? এত কিছু লাগবেই না, আমরা জানি চাপ সমান কি? চাপ সমান পি ইকুয়াল এফ ডিভাইডেড বাই এ, বল বাই ক্ষেত্রফল। বলটা কত? কত বল প্রয়োগ করা হয়েছে? 10 নিউটন। 10 ডিভাইডেড বাই এ কত? এ মানে ক্ষেত্রফল 2 বর্গ মিলিমিটার। মিলিমিটার বলছে, সেটাকে আমাদের মিটারে নিতে হবে। 2 বর্গ মিলিমিটার বলছে মানে মিলিমিটার স্কোয়ার, সেটাকে আমরা যদি মিটার স্কোয়ারে নিই তাহলে এখানে পাবো 10⁻³ এটার আবার স্কোয়ার হবে, কারণ মিটার স্কোয়ারে নিতে হবে। সো 10 ডিভাইডেড বাই 2 মানে কি? 5। এটা উপরে চলে গেলে কি থাকবে? 10⁶ হয়ে যাবে। ইনভার্সটা উপরে চলে গেলে তোমার পজিটিভ হয়ে যাবে, তাই না? পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। আর 3 × 6। আশা করি বুঝতে পারছো। তো চাপ সমান কি? প্যাসকেল, মানে সরি, চাপের একক কি? প্যাসকেল। ওকে, প্যাসকেলকে এইভাবে লেখা হয়, বা এটাকে তুমি বলতে পারো নিউটন পার মিটার স্কোয়ার। তো আনসারটা দেখো, বি এর সাথে মিলে গেছে। তো আনসার হচ্ছে বি। নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ কোনটি? ওকে, নৌকা চালানো, হ্যাঁ এটা ঠিক আছে। আনসার হচ্ছে, আচ্ছা সরি, ভূমির উপর দাঁড়ানো, হাঁটা, এগুলো সবগুলোই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। কিরকম? নৌকা চালানো এটা তো তোমরা জানোই। ভূমির উপর যখন তুমি দাঁড়াবা তখন ভূমিতে তুমি যে বল ওজন প্রয়োগ করবা, ভূমি একটা রিয়াকশন ফোর্স দিবে, প্রতিক্রিয়া বল দিবে। তার মানে এটা কি? নিউটনের তৃতীয় সূত্র খাটতেছে এখানে। আবার হাঁটার সময়ও তোমার নিউটনের তৃতীয় সূত্রটা খাটে। এটা একটু এক্সপ্লেন করা যায়, যদিও সময় কম। আচ্ছা, এটা অন্য কোনো দিন এক্সপ্লেন করবো। 50 গ্রাম ভরের একটি বস্তু 20 সেন্টিমিটার/সেকেন্ড আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে সম্পূর্ণ থেমে গেল। বলের ঘাত কত? তো ধরো এটা একটা দেয়াল, এবার একটা বস্তু আনুভূমিক বেগে খাড়া দেয়ালে ধাক্কা খাইছে। তো এই বস্তুটা এখানে ধরো ধাক্কা খেয়ে এটার ফিরে আসে নাই, এর বেগ সম্পূর্ণ থেমে গেছে, এটা নিচে পড়ে গেছে। বুঝতে পারছো? তো আমরা বলের ঘাত সমান জানি FDT ইকুয়াল ভরবেগের পরিবর্তন m∇v, m v মাইনাস ইউ। এখানে তোমার ভিটা 0 হয়ে যাবে, কারণ কি? সম্পূর্ণ থেমে গেছে, তাই না? m ইন্টু মাইনাস ইউ থাকবে। m কত? m হইতেছে 50 ইন্টু 10 এর, আচ্ছা 50 গ্রামে, সবগুলো অপশন দেখো গ্রামে আছে, তো আমরা এটাকে আর কেজিতে নিব না। m ইন্টু মাইনাস ইউ মানে কি? -20। তাহলে তোমার আনসারটা কি হবে? 5 × 10, 2টা 0। 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, 100 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 40 ফুট পার সেকেন্ড বেগে গাড়ি চালানো হলে
পথটিকে কত কোণে রাখতে হবে। ওকে, আমরা জানি ট্যান থেটা, এটা ব্যাংকিং এর ম্যাথ। ট্যান থেটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, তাই তো। তো ভি কত, ভিটা তোমার দেয়া আছে হচ্ছে 40 ফুট পার সেকেন্ড, 40, সো 40 স্কোয়ার হবে, সো এটাকে আমরা 40 × 40 লিখলাম। ব্যাসার্ধ কত 100, জি কত, জি হচ্ছে 32 দেয়াই আছে, যদিও এটা আমাদের মুখস্থ করা উচিত। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 আর 8 32, এটা দিয়ে আবার কাটা যায় 2, তাহলে এখানে তোমার থাকতেছে 0.5 বা হাফ। তো আনসার হচ্ছে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স 0.5। দেখো তো কোথায় মিলে, আনসার এ হচ্ছে রাইট। 100 পাউন্ড ওজনের, ওজন বলে দিছে, তার মানে এটা হচ্ছে এমজি। ওজনের একটি গাড়িকে 45 পাউন্ড ওজনের একটি আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা, এটা নোটেড, পয়েন্ট টু বি নোটেড। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে গাড়িটি 80 ফিট গেলে ঘর্ষণ গুণাঙ্ক কত, ঘর্ষণাঙ্ক কত। ওকে, আমরা বের করে ফেলতে পারবো সহজেই। আগে আমরা অ্যানালাইসিস করি একটু জিনিসটা। তোমাকে যেটা বলছে, একটা পথ আছে, একটা ব্লক আছে ধরে নাও। আচ্ছা, এই পথটা এত বড় করা উচিত হয় নাই, আচ্ছা হোক, সমস্যা নাই। এইখানে একটা ব্লক আছে যার ওজন, ওজন কত বলো তো, এর ওজনটা হইতেছে 100 পাউন্ড। ওকে, ঠিকই আছে, 100 পাউন্ড, এটা কি ডব্লিউ। ওকে, এটা যেহেতু ওজন বলে দিছে, এটা পাউন্ড ডাল লেখা উচিত ছিল, যাই হোক, ডব্লিউ ইকুয়াল এমজি আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে 100। আর এই যে তোমার ব্লকটা, এটাকে টানা হচ্ছে কত বলে, এটাকে টানা হচ্ছে 40 পাউন্ড, 45 পাউন্ডাল বলে। ওকে, এখন তোমাকে বলছে যে 10 সেকেন্ডে এই গাড়িটি 80 ফিট যায়। অলরাইট, সো এটা দিয়ে আমরা ত্বরণটা বের করে আনতে পারবো। তার আগে আমরা একটু এখানে ঘর্ষণটা লিখে ফেলি। ঘর্ষণটা কাজ করবে এই গতির বিপরীতে, তাই না? অলরাইট, তো নেট ত্বরণ এফ নেট সমান আমরা লিখতে পারি এম এ। তো প্রথমত আমাদের এমটা বের করতে হবে। এমটা আমরা এখান থেকে বের করতে পারি। দেখো, ডব্লিউ ইকুয়াল আমরা জানি এম জি ইকুয়াল 100, তাহলে জি ইকুয়াল কি হবে, সরি এম ইকুয়াল কি হবে, 100 ডিভাইডেড বাই 32, রাইট? অলরাইট, ঠিক আছে, 100 ডিভাইডেড বাই 32। এ ইকুয়াল কত, এ ইকুয়াল আমরা এখান থেকে বের করতে পারবো। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, 10 সেকেন্ডে এত ফিট গেছে, তাহলে এস ইকুয়াল আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্থির অবস্থায় ছিল, তার মানে ইউটি ইকুয়াল 0 হয়ে যাবে। তাহলে এ সমান আমরা লিখতে পারি এস ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু 2। এস কত, এস হইতেছে তোমার 80 ফিট গেছে, টি কত 10, তাহলে এখানে হয়ে যাবে 100 ইন্টু 2, এই শূন্য এই শূন্য কাটা, এখানে থাকতেছে 5। 8 দিয়ে যদি তুমি এটাকে কাটো, 5 × 80, তাহলে 1.6 দাঁড়ালো। তাহলে ত্বরণটা কত হলো এখানে 1.6। এটা দিয়ে এটা যদি তুমি কাটো, এখানে পাবা 20, তো এটা দিয়ে এটা কাটো, তাহলে এটা দিয়ে এটা কাটলে, তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে 5। এখন এই এফ নেট সমান আমরা কি লিখতে পারি, এফ মাইনাস এফ, মানে যে বলে টানা হচ্ছে ওইটা মাইনাস ফ্রিকশন। আমাদের লাগবে কি, ফ্রিকশন থেকে আমাদের ঘর্ষণ গুণাঙ্কটা লাগবে। তো ফ্রিকশন সমান আমরা কি লিখতে পারি, এফ মাইনাস 5, সো এফ কত 45, সো 45 মাইনাস 5 ইকুয়াল টু 40 ইকুয়াল টু ঘর্ষণ। ঘর্ষণ সমান আবার কি, এফ সমান হইতেছে আমরা জানি মিউ ইন্টু আর। আর কি, আর হচ্ছে প্রতিক্রিয়া বল, সেটা কি দেয়া আছে না এখানে বলো তো। আর ওই যে তোমার এই যে 100 পাউন্ড, এটাই হইতেছে এখানে প্রতিক্রিয়া দিবে, সো এইটা কত 100, সো আর ইকুয়াল আমরা লিখতে পারি 100 পাউন্ড। এফ কত, এফটা আমরা জানি 40, আরটা কত, আর হইতেছে 100, মিউ হইতেছে, এখন তুমি কাটাকাটি করলে মিউটা পেয়ে যাবা, সো 0.4। আশা করি বুঝতে পেরেছ, আনসার হচ্ছে বি। কৌণিক ভরবেগের মাত্রা কি? কৌণিক ভরবেগ মানে কি বলো তো, এমভিআর, এমভিআর এটাই কৌণিক ভরবেগ, রাইট? এম মানে কি, এম এটা সমান কি লেখা যায়, এল টি ইনভার্স 1, এটার মাত্রা। আর আর এটা মানে কি দৈর্ঘ্য, সো এটা সমান এল, এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। আচ্ছা, ডি হচ্ছে আনসার।
নিজ অক্ষের সাপেক্ষে দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধের মান কত? চক্রগতির ব্যাসার্ধ চাইছে, কিন্তু এখানে বলে দেয় নাই যে সিলিন্ডারটা নিরেট নাকি ফাঁপা। ফাঁপা ধরে যদি করি তাহলে তোমার √2 √3 এগুলোর কোনো কারবারই আসবে না। সো আমরা দেখি ফাঁপা ধরেও করব, নিরেট ধরেও করব, দেখি আনসার কোনটা আসে। ফাঁপা যখন হয় তখন জড়তার ভ্রামক আই ইকুয়াল আমরা লিখতে পারি mr², এটা সমান হচ্ছে mk²। চক্রগতির ব্যাসার্ধ সূত্র mk², আই ইকুয়াল টু mk², তাহলে mr², কাটা, কে ইকুয়াল আমরা লিখতে পারবো আর, তাই না? তাহলে কে ইকুয়াল আর, এটা হচ্ছে ফাঁপার ক্ষেত্রে। যখন নিরেট সিলিন্ডার হবে তখন জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হাফ mr²। এবার আই সমান কি লিখতে পারি mk², তাহলে হাফ ইন্টু mr², কাটা যায়, কে ইকুয়াল তুমি লিখতে পারো r/√2, r/√2, এটা হচ্ছে আনসার। বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো মোটর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার/সেকেন্ড² হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? ওকে, কেন্দ্রমুখী ত্বরণ দেয়া আছে, তো কেন্দ্রমুখী ত্বরণ সমান আমরা জানি a ইকুয়াল v²/r। ভি সমান কত দেয়া আছে বলো তো? 72 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার যখন থাকে তখন আমরা বলছি যে এটাকে মিটার/সেকেন্ডে নিতে হলে আমাদের 3.6 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে আমরা এটাকে মিটার/সেকেন্ডে নিতে পারবো। 3.6 এটা দিয়ে তুমি এটাকে কাটো, তাহলে এখানে তুমি পাচ্ছ 20 মিটার/সেকেন্ড, তাহলে 20², তাহলে এটাকে আমি লিখতে পারি 20 × 20। আর কত তোমার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো চাইছে, ত্বরণটা কত? 1, আরটা আমাদের লাগবে। সো আর ইকুয়াল হবে 400 মিটার। আনসার হচ্ছে বি। কৌণিক বেগ বৃত্তাকার ব্যাসার্ধ এবং কৌণিক বেগ বৃত্তাকার ব্যাসার্ধ এবং রৈখিক বেগ হবে, এটা রৈখিক বেগ ভি এর মধ্যে সম্পর্ক কি? ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা সবাই জানে, ভি ইকুয়াল টু ওমেগা আর। আরে অপশনগুলো মনে হয় ভুল হয়েছে, দুইটা অপশনে ভি ইকুয়াল টু ওমেগা আর আছে। 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে। 84 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন? ওকে, সো বল সমান আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, রাইট? এম হচ্ছে আমাদের দেয়া আছে 5 টন মানে 5000 কেজি, ইন্টু এ আমাদের বের করে নিতে হবে। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে v² ইকুয়াল u² মাইনাস 2as। মাইনাস কেন হইলো? কারণ এটাকে থামাবো আমরা। দেখো v ইকুয়াল 0 হবে, কারণ থামানোর পর শেষ বেগ 0 হবে। সো a ইকুয়াল হবে u²/2s। ইউ কত? ইউ হইতেছে তোমার 36 কিলোমিটার/আওয়ার। তো এটাকে আমরা যদি মিটার/সেকেন্ডে নিতে চাই তাহলে 34/3.6 করা লাগবে, তাহলে এখানে আমরা পাবো 10 মিটার/সেকেন্ড, তাই না? তাহলে 10² / 2 × s মানে হইতেছে 4, 100 2 × 4, 4 25 100, 25কে 2 দিয়ে কাটলে 12.5, এটা হইতেছে ত্বরণ মিটার/সেকেন্ড²। সো 12.5 মিটার/সেকেন্ড²। সো 5 5 25, হাতে দেয় 2, 5 12 60 আর 2 62, 1 ঘর আগে দশমিক, আবার 3টা শূন্য আছে, তো দশমিক চলে যাবে, তো 2টা শূন্য থাকবে, 62,500। তো এটাকে আবার কিলো নিউটনে নিতে হবে। সো আনসারটা দেখে বলে দেওয়া যায় ডি হবে। তো কিলো নিউটনে তুমি যদি নিতে চাও তাহলে 3 ঘর আগে দশমিক দিয়ে দাও, 62.5 কিলো নিউটন। এরপর কত মানের একটি বল 20 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 মিটার/সেকেন্ড হবে। তো বলের হাত দিয়ে করা যায়, এফ ডিটি ইকুয়াল আমরা জানি m∇v। তো আমাদের তোমার 20 কেজি মানে ভর দেয়া আছে 20, বেগের পরিবর্তন 40 দেয়া আছে 40, আর সময় দেয়া আছে এটা হচ্ছে 4 সেকেন্ড। সো এটাকে নিচে ভাগ করে দিলাম। সো এফ ইকুয়াল আমরা পাবো 200 নিউটন বা 200 নিউটন। বলের পরম একক নিউটন সমান কত? একক নিউটন মানে 1 নিউটন। দেখো এখানে আছে হচ্ছে নিউটনে আছে, তার মানে আমাদের যে বলের সূত্র জানি এফ ইকুয়াল টু এম এ, এমটা থাকতে হবে কেজিতে, এটা থাকতে হবে মিটার/সেকেন্ড²। অপশনে দেখো কোনটায় আছে, এই যে সিতে আছে, আবার 1 1 গুণ করলে 1 হয়। তো এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল নিউটনীয় বলবিদ্যার কৃষি প্রশ্ন ব্যাংক সলভ। আশা করি তোমরা সব প্রশ্নগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জানাতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে।